একদম ইউনিক একটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিছুও লাগবে না, বাসায় থাকা আটা অথবা ময়দা আর আলু দিয়ে আপনারা এই সুন্দর নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা রেখে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো রেসিপিটা তৈরির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও নিয়ে নিতে পারবেন। এই ময়দার সাথে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি। দেন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। দিয়ে আটার সাথে এই তেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে এভাবে ডলে ডলে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন। আর মাখানোটা খুব ভালোভাবে হয়েছে কিনা এটা বোঝার জন্য এই যে হাতের মধ্যে এভাবে যদি মুঠবন্দি করেন তাহলে দেখবেন যে পড়ে যাবে না। আবার হাত দিয়ে যদি আলতোভাবে একটু প্রেস করেন তাহলে দেখবেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। অর্থাৎ আটা আর তেল খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এখন আমি এর একটা ডো তৈরি করে নেব। তো সেজন্য লাগছে নর্মাল টেম্পারেচারের পানি। একদম নর্মাল টেম্পারেচারের হাফ কাপ মতো পানি আমি নিয়েছি। দেখা যাক কতটা লাগে। পানিটা আস্তে আস্তে দেবেন আর মেখে নেবেন, একবারে দিতে যাবেন না। এভাবে করে আস্তে আস্তে পানি মাখিয়ে আমি রুটি পরোটার ডো যেভাবে তৈরি করে ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। দেন এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এখন ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে গোটাটা না থাকে আলুর। তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে নিতে আপনাদেরকে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন আর এ পর্যন্ত দেখে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। ম্যাশ করা আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই বুঝে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়া আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়েছি। দেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এই উপকরণগুলো সব সুন্দরভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে একপাশে রেখে দেব। এই মাখানোর কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন অথবা কোনো কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন এভাবে করে। তবে চেষ্টা করেন সব উপকরণগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এটাকে আরও 2-1 মিনিট মতো একটু আমি মথে নিচ্ছি। এটা যত সফট করে মথে নিতে পারবেন আপনার রুটি বা পরোটা তৈরি করার সময় এটা খুব ভালো একটা রুটির শেপ আসবে। তো তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি খুব বড় বড় রুটি তৈরি করব না, ছোট সাইজের আমি রুটি তৈরি করে নেব। তো রুটি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি সামান্য একটু। লেচিটার উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। রুটি আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এর থিকনেসটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে নিতে হবে। এই যে এখন আমি একটা নাইফ দিয়ে এর 4-5টা কেটে নিচ্ছি, একদম স্কোয়ার শেপ করে নেব। এই কাটা অংশগুলো পরবর্তী রুটির সাথে আবার বেলে নিতে পারবেন। স্কোয়ার শেপে কেটে
এই লম্বালম্বি অংশটা আমি এই পাশে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা হাতের মধ্যে এভাবে একটু রোল শেপে করে এই যে লম্বা করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে আমি আস্তে করে একটু ফোল্ড করে নেব। তারপর একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি, চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। তবে কাটার এই সময় অবশ্যই খেয়াল রাখবেন একদম নিচের প্রান্তটা যেন কেটে না যায়। আমি নিচের প্রান্তটা বাদ রেখেই কিন্তু কেটে নিয়েছি। তো খুব ভালোভাবে যখন কাটা হয়ে যাবে তখন নিচের যে প্রান্তটা বাদ আছে সেখানে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। দেন এটাকে আবার ফোল্ড করে নিচ্ছি। এখানে পানি লাগিয়েছি যাতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়, ভাজার সময় খুলে না যায়। তারপর এই যে আঙুল দিয়ে হালকা একটু প্রেস করে নিচ্ছি। দেন এটাকে এভাবে করে রাউন্ড শেপে ঘুরিয়ে নিচ্ছি। রাউন্ড শেপে ঘুরিয়ে এই মুখটা একটু সিল করে দিতে হবে হাত দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল আমার মজার নাস্তাটা। দেখলেন তো কত সহজে, কত লোভনীয় একটা নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা দেখলেই কিন্তু বাচ্চারা খেতে চাইবে। বাচ্চাদের টিফিনে অবশ্যই আপনারা এটা রাখতে পারেন, বাচ্চারা খুব মজা করে আগ্রহের সাথে খাবে ইনশাল্লাহ। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিয়েছি। এটা করতে খুব বেশি একটা সময় লাগে না। তো এখন আমি চলে যাচ্ছি এগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে আমি প্যানটাকে একটু গরম করে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি সয়াবিন তেল ভাজার জন্য। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি চাপাচাপি করে দিচ্ছি না, আমি 4টা-5টা করে দিয়ে ভেজে নেব। তেলে ছাড়ার পর নাড়াচাড়া করব না। তো যখন এক পাশটা হালকা একটু কালার এসে যাবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। একবার উল্টানোর পর এটা কিন্তু মোটামুটি একটু শক্ত হয়ে যাবে, তারপরে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি পুরোটাই চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি। এতে করে কি হবে, উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হতে পারবে। আপনারাও চেষ্টা করবেন প্রতি ব্যাচে 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে। আর চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রেখে এগুলোকে ভেজে নেবেন, তাহলে খুব ভালো একটা কালারও আসবে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। সুন্দর একটা কালার এসেছে আর ভেতরটাও কিন্তু এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তো আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি। আমার নাস্তাগুলো কিন্তু রেডি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।